আর গান নয়, এবার আসে ভূমিকায়, যার সঙ্গে আসর নদিয়া থেকে এসেছেন মাননীয় ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাই। ভাগবত পড়লে কি হবে একটু আপনাদের কাছে জানাই। ভাগবত পড়লে পরে কৃষ্ণ কি করেছিল, কিভাবে লীলা করেছিল, ওই সম্বন্ধে বাবা যত পড়বেন তত জানা যাবে। রামায়ণ পড়লে পরে রামচন্দ্র কি করেছিল, কিভাবে সাগর বন্ধন করেছিল, কি করে মা সীতাকে উদ্ধার করেছিল, এই সম্বন্ধে বাবা জানা যাবে। চৈতন্য চৈতামৃতে পড়লে পরে আমার চৈতন্য প্রভু কত বয়স পর্যন্ত লীলা করেছিলেন, ওই সম্বন্ধ জানা যাবে। আজকে গোসাইয়ের কাছে বাবা অন্যরকম জিজ্ঞাসা। টাকা পয়সা বাবা যদি বাড়িতে থাকে, পকেটে থাকে, তাহলে বই কিনে পড়ে মুখস্থ করা যাবে। কিন্তু বাবা জীবনে যদি ভক্তি না থাকে, তাহলে ওই বই পড়ে বাবা কি হবে? জানতে চাই গোসাই আজকে আপনার কাছে ভক্তির কথা। কত প্রকার ভক্তি আছে, এই ভক্তির বাবার নাম কি, এই ভক্তির মায়ের নাম কি, এই ভক্তির ঠিকানা কোথায়, উৎপত্তি কোথায়, জন্ম কোথায়, পাবো কোথায়, এই ভক্তি দেখতে কেমন, লম্বা না চ্যাপ্টা না খাটো না গোল না সাদা না কালো না খায় না মাথায় দেয় না গায়ে মাখে না চাটে। হ্যাঁ, তাই রাধা কৃষ্ণের কোন ভক্তি, গৌরাঙ্গ মহাপ্রভু যে ভক্তি দিয়ে গেলেন, এইটা ভক্তির নাম কি, এটা কোন ভক্তি? গৌরাঙ্গ মহাপ্রভু যে ভক্তি দিয়ে গেলেন, এরপরে এসে হরিচাঁদ ঠাকুর এসে কোন ভক্তিটা জানালো একটু বলবেন। সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিত হচ্ছে মহাপ্রভু, যেটা আমরা শাস্ত্রে পাই 4 যুগে। কিন্তু এর মধ্যে থেকে হরিচাঁদ কোন যুগে অবতার হলো গোসাই? এবং হরিচাঁদ ঠাকুর এসে কোন ভক্তিটা জানালো, সেই ভক্তির নামটা কি? একটু জানা থাকলে বাপের বেটার মতো এসে জবাবটা দেবে। হ্যাঁ, হরিবল হরিবল। মা ছেলের কোন ভক্তি, পিতা পুত্রের কোন ভক্তি, আর কোন ভক্তিটা করলে পরে এই সংসার জীবনে স্বামী স্ত্রী সুখী হতে পারে? এটা বর্তমান অনুমানের কথা বলবেন না। সংসারে দেখবেন 90% বাবা কেউ সুখে নাই, শান্তি নাই। কারো বউ ভালো তো স্বামী ভালো না, কারো স্বামী ভালো তো বউ ভালো না, মিলিয়ে নেবেন। তাহলে কোন ভক্তির যাজন করলে গোসাই, কোন ভক্তির সাধন করলে পরে এই সংসার জীবনটা সুখের হবে? আপনার কাছে জানতে চাই। গান কিন্তু বাবা অনেক করেছি, এইটাই আমার জিজ্ঞাসা রয়, আর কোনো গান নয়। ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত গোসাইকে ছেড়ে দিতে চাই। হরিবল হরিবল। আসছেন, কি বলছেন শুনুন তার কণ্ঠে। জয় গুরু। জনম ভরে করে গেলি শুধু পরের জমি চাষ, সারা জীবন করে গেলি শুধু পরের জমি চাষ। ওরে তোর নিজের জমি পড়ে আছে, জন্মে গেছে কামিনে ঘাস। মিছেরে তোর এই দেহ ধরা, তোর ভাগ্যে জুটে গেছে এই সংসারের ত্রিতাপ জ্বালা। তুই তোর সেজে আছিস মদন রাজারি প্রজা, জনম ভরে বয়ে যাবি সংসারের ভূতের বোঝা। সারা জনম বয়ে গেলি, সারা জনম বয়ে গেলি সংসারের ভূতের বোঝা। শুধু সেজে আছিস রিপুর দাস, জনম ভরে করে গেলি শুধু পরের জমি চাষ। ঘুমে ঝুলাইছিল নাকি সেরকম মনে আসছে জানো? হ্যাঁ, আমি হঠাৎ অর্ধেক চালিকা মেয়ে ছেলে মনে হয়। তারপরে যখন খেয়াল করি দেখি আমাকে না, তুমি যাবো না। যাক সব কথা, বাজে কথা বাদ দে। হ্যাঁ, উপস্থিত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, ভক্তিমতী মায়েরা, আগত অনাগত, দূরের কাছের, জাগ্রত ঘুমন্ত, যে যেখানেই থাকুন না কেন, অধমের সভক্তি প্রণাম সবাই গ্রহণ করবেন। বিদায়ের আসর
সঙ্গে সেই নবীন সন্ন্যাসী 24 পরগনা নৈহাটির থেকে এসেছে। আজকে কতগুলো ভক্তির কথা, রাধাকৃষ্ণের কোন ভক্তি, গৌরাঙ্গের কোন ভক্তি, হরিশ ঠাকুর দিল কোন ভক্তি, গুরু তার শিষ্যকে দেয় কোন ভক্তি, পিতামাতার কোন ভক্তি, এই একেবারে ভক্তির একটা বাজার মিলাইয়া দিছে। তারপরে লাস্টে ভক্তি কি লম্বা খাটো না সাদা না কালো এইরকম অনেক কিছু বলে গেছে, খায় না চাটে অনেক কিছু বলে গেছে, তার কোনো শেষ নাই। এগুলো সব কথার যদি জবাব দিতে হয় কি বলবো আপনাদের কাছে, 2 দিন আমার একারই গান গাইতে হবে এই আসরে যদি এর জবাব দিতে হয়। গানটা হচ্ছে বাউল গান। বাউল শুনলে কি হয়, বাউল কাকে বলে আগে সেটা জানতে হবে ভালো করে। বাউল বলে মানুষের কথা। বাউল শুনলে কি হয়, বাউল শুনলেই মানুষের আত্মচেতনা হয়, বাউল শুনলে মানুষ আত্মদর্শী হয়, বাউল শুনলে মানুষ আত্মচেতনা হয়, বাউল শুনলে মানুষ আত্মসাধনায় মগ্ন হয়, বাউল শুনলে মানুষ আত্মসমর্পণ করে, বাউল শুনলে মানুষের মনুষ্যত্ব জেগে ওঠে। এটাই হচ্ছে বাউলের ক্রিয়া, এটাই হচ্ছে বাউল। বাউল কোনো অনুমান কোনো কথা বলে না, যা দেখি না নিজ নয়নে বিশ্বাস করি না কাহারও বচনে, এটাই হচ্ছে বাউল। বাউল কোনো অনুমানের কথা বাউল বলে না, বাউল কোনো অনুমানের দেখা দেখে না, বাউল যেটা দেখে সেটাই সে বলে, এটাই হচ্ছে প্রকৃত বাউল। এই আর ওই যে ফোন কানে দিয়ে যেটা শুনতেছে, ওই যে 2টা ক্যাসেটের গান 2টা রেকর্ডের গান, হ্যাঁ ওইগুলা শুনলে বাবু আত্মচেতনা তো দূরের কথা, ওতে কি হবে, যুবক ছেলেগুলো দাতুর দোষে মরবে, যুবতী মেয়েগুলো আর একজনের রাত ধরিয়ে চলে যাবে, এইটুক লাভ হবে এই সমাজের, এছাড়া আর কোনো উপকার হবে না, এইটাই হবে আর হচ্ছেও তাই। এই জন্য প্রতিটা ছেলে মেয়েকে প্রয়োজন ওদের আত্মচেতনা করানো, আত্ম অনুসন্ধানী করানো, আত্মভজনে নিমগ্ন করা, আত্মসাধনায় নিমগ্ন করা, আত্মদর্শনে নিমগ্ন করা। ওটা কোনো স্কুলে কলেজে কোনো পুলিশ দারোগা কোনো নেতা ধোতার বাড়ি এগুলো পাবি না বেটা। ওটা জানতে হলে তোকে গুরুর কাছে যেতে হবে। লইয়ে বই পড়া জ্ঞান গুরু হতে চান তারা সদ্গুরু নয় কোনোদিনে, তত্ত্বজ্ঞানীর চরণ করিবি বন্ধন ভালো করে জেনে শুনে। যদি কোনো তত্ত্বজ্ঞানীর চরণ যদি আশ্রয় করতে পারিস তবেই তার মনুষ্যত্ব জেগে ওঠে, তবেই সার্থক হবে তার এই জীবন, সার্থক হবে তার এই মানব দেহ, সার্থক হবে তার এই সংসার জীবন। জয় নিতাই গৌর হরিবল হরিবল। এটাই বাউল। যদি এর শুধু নামগুলো আজকে শুনে যান, আবার যদি কোনো আসরে তোর সঙ্গে আমার দেখা হয় তাহলে সেদিন বলবি দেখাই তো খুব কম। এই যে কালকে আবার আছে গাজলে রানীগঞ্জ, কালকে ওখানে আবার আছে আর একজন। হ্যাঁ তোকে যদি পাইতাম তাহলে ও জবাবটা তোকে সেই আসরে দিতে পারতাম, কিন্তু কবে দেখা হবে তার তো ঠিক নাই। তবে যদি কোনোদিন জিজ্ঞাসা দেখা হয় আবার কোনো আসরে, বলবি এর এক একটা ভক্তি এক এক দিনে, তুই যে কয়টা বলছিস সেই কয়দিন গান গাইতে হবে আমার। শুধু আজকে নামগুলো শুনে যা। রাধাকৃষ্ণের কোন ভক্তি, অকৈতব ভক্তি, যে ভক্তির কথা বলা যায় না কারুর কাছে। হ্যাঁ কয় গুরু বন্দনা করবেন না, এই যে হ্যাঁ এই যে কয় জিহের কথা, এই যে কয় জিহের কথা, বুঝলে না? এই যে কয় জিকের কথা। সওয়াল বিয়ে দেশে বৌমাটা মরিয়ে গেছে বিস্তাল খাইয়া, কথাটা কব নাকি না থাকবে? কব কব সওয়াল বিয়ে দেশে বৌমা মরিয়ে গেছে, মাইয়ে বিয়ে দেশে জামাই মরিয়ে গেছে। এখন অল্প বয়সে বিয়ের সঙ্গে সঙ্গে যদি কারুর বউ মরিয়ে যায়, কারুর স্বামী মরিয়ে যায়, ওরা কি বসিয়ে থাকবে নাকি? ও তো মাস ঘুরিয়ে সারতে পারবে না, আবার ভিডিও বিয়ের জন্য গুড় গুড় করিয়ে বেড়াবে। ভগবানের কি খেলা, ওই 2 মরা এক জায়গা হইছে। ওই যে স্বামী মরা আর বউ মরা, আমি তোকে মাইয়ে দেয় কেনা, বর্তমান মাইয়ের খুব ক্রাইসিস। হরিবল হরিবল, ওকে মাইয়ে দেয় করে। একবার যদি বউ মরিয়ে যায় ওর বিয়ে করা কষ্ট আছে। একেবারে রিজেক্ট যেগুলো বস্তা ঝাড়া মাল, সেইগুলোই কপালে জোটবে, ভালো মাল জোটবে না, কারণ বর্তমান মাইয়ের খুব ক্রাইসিস। নাকি সত্যি করলাম না মিথ্যে করলাম? হ্যাঁ তাই 2 মরা এক জায়গা হইছে, 2 মরা এক জায়গা হইয়া
গ্রামের লোকে বলিয়ে কইয়ে বিয়ে করিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে। এই ভাই তোর বউ মরিয়ে গেছিল আর এরও স্বামী মরিয়ে গেছে, সারা জীবনের জন্য ঝগড়াঝাটি করবি না, এদের দুইজনের কথা শুনিয়ে টুনিয়া গ্রামের লোক দেশে বিয়ে দিয়া বিয়ে করে নিয়ে বাড়ি চলে গেছে। এই কয় রকম ঠেকতেছে শরীরের মধ্যে। এখন ওই গ্রামের লোকে বিয়ে করে দিয়েছে, ও তো বিয়ে করে নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাইয়ে রাত্রি শুয়ে রয়েছে দুইজন, রাত্রি দুইজন শুয়ে রয়েছে। এখন ওই ছেলেটা জিজ্ঞাসা করে, এ ভুলবনি, বউটার নাম ভুলবনি, কয়া ভুলবনি, কয় কি, কয় একটা সত্যি কথা কয় কি সত্যি কথা কব, আমার আগে একবার বিয়ে হয়েছিল, আমার সেই স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়ে গেছে। কয় আরেও তো আমারও বিয়ে হয়েছিল, আমার বউ বিষ তেল খাইয়ে মরিয়ে গেছে। ওই দিয়ে না আর একটা আছে, সত্যি কথা কয় কি সত্যি কথা, কয় তোর আগের স্বামী ভালো না আমি ভালো। আচ্ছা ইয়ে কোনোদিন মেয়ে ছেলে কয় জীবনে স্বামী যদি 10টাও আসে তবু কবে না যে কোনটা ভালো কোনটা মন্দ, যখন যার কাছে থাকবে কবে এইটাই আমার সোনার চান। কি এটাই মেয়েদের ধর্ম, বাস্তবে এটাই মেয়েদের ধর্ম। স্বামী যদি জীবনে 10টাও আসে তবু কবে না যে কোনটা ভালো কোনটা মরবো, যখন যার কাছে থাকবে কবে আমার স্বামীর মতো না স্বামী নাই, এইটাই ভালো আমার স্বামী। তাই মেয়েদের ওই স্বভাব, কয় তোর আগের স্বামী ভালো না আমি ভালো। এখন নতুন বউ কি কবে, কেবল বিয়ে করে আইছে, এখন বউটা কয় শোনো রাত দুপুর সময় ঝগড়া করো না, মানুষ বন্ধ করবে না, তুমিও ভালো সেও ভালো, সে মরিয়ে গেছে খালি খালি তার নামে তুমি কথা কও কিসের গিয়া, কয় আর দাওয়া ফেলাই দেবো চড়াইয়া। সত্যি কথা ক, তোর আগের স্বামী ভালো না আমি ভালো, যদি আগের স্বামী ভালো হয় তাই ক যে আমার আগের স্বামী ভালো, আর যদি আমি ভালো হই তাহলে ক যে না তুমি ভালো। বউটা কয় গায়ে হাত দিয়ে না, তুমিও ভালো সেও ভালো। কয় তুই তো চড় খাইছিস, ভালো দুইজন থাকলে যে দুইজন তার ভালো হয় না, যে কোনো একজন ভালো হবে। ক তোর আগের স্বামী ভালো না আমি ভালো, কয় তুমিও ভালো সেও ভালো, কিন্তু সে যে জায়গা না গলি ভাতো তুমি সে জায়গা না গলি ভাও না। যেখানে ভক্তি সেখানে তো নাগল বাসিয়া, নাগল বাসিয়া, হ্যাঁ তা নাগল পাওয়ার দরকার আছে না? হ্যাঁ ভক্তি যেখানে, ভক্তি নাগাল পাওয়া আছে না, অভক্তে জানে না সন্ধান ভক্তি দেবে কোন জায়গায়, ভালো করে শুনে রাখ। এখনো সামনে 2 দিন বাউল আছে, হ্যাঁ সামনে 2 দিন বাউল আছে এখনো। কারা কারা আসবে আমি লিস্ট দেখেছি, কারা কারা আসবে, ওই জন্য একটু শুনে রাখ। ভাগবত গীতা পড়লে ভক্তি হয় না, লীলামৃত পড়লে ভক্তি হয় না, চৈতন্য চরিতামৃত পড়লে ভক্তি হয় না, বছর বছর নাম কীর্তন দিলে, বছর বছর সম্মেলন দিলে ওতে ভক্তি হয় না, 50 কড়াই খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়াইলে ওতে ভক্তি হয় না, 10 ট্রাক কাপড় দান করলে ওতে ভক্তি হয় না। ভক্তি উপার্জন করতে হয় সাধনা করে, ভক্তি জানতে হয় গুরুর কাছে। সংসার ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় সেই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করিবি রোপণ, শ্রবণ কীর্তন জল নিত্য করিবি সেচন, দিনে দিনে বাড়িবে তোর ভক্তিলতা, ব্রহ্মাণ্ড ভেদি যাবে, তদুপরি বিরজা পার হয়ে পড়ে আপন ঘরে শ্রী বৃন্দাবন হবে। ওটা কোনো স্কুল কলেজে পড়াচ্ছে না, যদি কেউ মাস্টার প্রফেসর কোনো দারোগা বড় বাবু কোনো নেতা থাকে বল, এক্ষুনি জিজ্ঞাসা করবো তার কাছে যে ভক্তি সম্বন্ধে কি অভিজ্ঞতা আছে বল, দেখি কোন স্কুলে পড়ি আইছে একটু দেখে নিই ওরে। ভক্তি উপার্জন করতে হয়, ভক্তি জানতে হয় গুরুর কাছে। থাক এখানে তোর ভক্তির কথা, রাধা কৃষ্ণের কোন ভক্তি, অকৈতব ভক্তি, ওটা বলা যায় না। যদি বলেন কেন বলা যায় না, আচ্ছা বলেন তো, আমরা শাস্ত্র গ্রন্থে পাই, সাধু সমাজে শুনতে পাই রাধা নাকি আয়ানের বউ, তাই বলে না? কি বলে রাধাকে কার বউ, কি আপনারা কেউ জানেন না? আয়ানের বউ, কিন্তু কি তাই রে না রে না, কার সঙ্গে? কৃষ্ণর সঙ্গে, কৃষ্ণর সঙ্গে। আচ্ছা বলেন তো, যদি আমার বিয়ে করা বউয়ের সঙ্গে যদি কোনো গন্ডগোল হয়, আমার বিয়ে করা বউয়ের সঙ্গে যদি আমার মনের মিল না হয়,
আমি কোর্টে কেস করতে পারি, প্রধানকে ডাকতে পারি, পাড়ার লোককে বলতে পারি, ক্লাবের ছেলেকে ডাকতে পারি, এই আয় তো, আমার বউ আমার কথা শুনে না কেন, বলে যা। কিন্তু যদি ওই পাড়া বোসার বোর সঙ্গে যদি আমার প্রেম হয়, এ কথা কি বলা যায় কোর্ট কাছারিতে যাইয়া? এ কথা কি বলা যায় কোনো ক্লাবের ছেলের কাছে? এ কথা কি বলা যায় মেম্বার প্রধানের কাছে যে ও দাদা আসেন, বাবু একটু আসেন তো, ওই পাড়া বোসার বোর সঙ্গে আমার প্রেম হয়েছে, আমারে ভালোবাসা না কেন একটু বিচার করে দিয়ে যান? করা যায়? মনে কি বলে, এই থাম বাজার শিয়া, এই আসল বাজার লাগবে না, এই কেবল চা নই আসলি রে, তুই তুই তো চা দিয়ে আসলটা শেষ করবি না, যা দেখতেছি। কইও না, বিচার করেন আপনারা। যদি কারোর ভিতরে কোনো খটকা থাকে, যদি কারোর কোনো প্রতিবাদ থাকে, আপনি এক্ষুনি বলবেন, এক্ষুনি বলবেন। ভুল হতে পারে আমার, যদি কেউ বলে আমার ভুল হয় না, আমি যা করি ঠিক করি, ভুল হয় না, শয়তান যেগুলো সেইগুলো। এই সমাজের বুকে যেগুলো পাকা শয়তান, কাঁচা শয়তান না, পাকা শয়তান, ওরা কয় আমরা যা করতেছি তা ঠিক করতেছি, আমি যা বলতেছি তা ঠিক বলতেছি। কিন্তু আমি তো মানুষ হয়ে এসেছি, রক্ত মাংসের দেহ, বিষয় বাসনা, কাম কামনা, লোভ লালসায় পরিপূর্ণ। এখনো আমি একজন সংসারে থাকি। কে? তুমি সংসারী। যদি সংসার না হতো তোমার, যদি সংসার তোমার না ছিল, যদি তুমি ব্রহ্মচারী হতে, যদি যোগী হতে, যদি ঋষি হতে, যদি মহাত্মা হতে, তুমি যদি অশ্বিনী গোসাই হতে, তুমি যদি তারক গোসাই হতে, তুমি যদি রূপ গোস্বামী হতে, তুমি যদি জীব গোস্বামী হতে, তোমার সঙ্গে কোনো কথা ছিল না বন্ধু। কিন্তু তোমার সঙ্গে কথা তো এক জায়গায়, কি ছেলে মেয়ে বউ থুইয়া তোমার 5 মিনিটও কোনো জায়গায় থাকার উপায় নাই। গানের থেকে বাড়ি গেলে বউর কাছে কৈফিয়ত দিতে হবে যে গান শেষ হয়ে গেছিল, কোথায় ছিলিয়া? বউ যদি বাড়ি না যায়, বউর কৈফিয়ত দেওয়া লাগবে, ভাই গান শেষ হয়ে গেছিল, কোথায় ছিলি তুই? মাইয়া মানুষ এত রাত পর্যন্ত কি দেশে নাকি কোনোদিন অশ্বিনী তারক গোসাই বউর কাছে কৈফিয়ত দেশে নাকি? রূপ গোস্বামী সনাতন গোস্বামী তার বউর কাছে কৈফিয়ত দেয় নাই। এই জন্য ফুটনি একটু কম করো, লম্বা লম্বা কথা একটু কম করে, ভক্তি জানতে হবে, গুরুর কাছে ভক্তি জেনে তারপরে ভক্তি করবি। অভক্তে জানে না সন্ধান, ভক্তি দেবে কোন জায়গায়? আগে ভক্ত হয়ে ভগবানকে ভক্তি দিতে হয়। কেউ তুলসীর মালা গলায় দিয়েছে, কেউ তিলক লাগাইছে, কেউ দুটি আচার মালা গলায় দিয়েছে, কেউ দুটি ডাঙ্খা বাজাইছে, বানাই নইছে, সন্ধ্যে লাগলি বেঁচিয়ে যায়, কয় আসো চলিয়া। আর যদি মনে মনে ভাবো যে মুই কি হনু রে, হ্যাঁ কি বাড়ি খারাপ শোনা যাচ্ছে নাকি? না খারাপ শোনা গেলে কইও, তাহলে ক্যাসেট পাঠাই দিবা না। না খারাপ শোনা গেলে কইও, একটা গান গেয়ে থাকা অবধি করে দুইজন এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নবী। ভালো করে তাকাও দেখতে বাবা, ভালো করে তাকাও দেখতে পাবা। হ্যাঁ ওখানেই সব শেষ। রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র ওখানেই শেষ। কত মুনির মুনিত্ব চলে গেল, কত যোগীর যোগিত্ব চলে গেল, কত সাধুর সাধুত্ব চলে গেল, কত নেতা জেল খাটতেছে তার কোনো ঠিক নাই। ওই জায়গায় শেষ সব। দুজন ঘর বাঁধিতাম, না থাকলে নদী
কাঁদিস বন্ধু, আমি এপারে কাঁদি, দুইজনা এক ঘরে বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীর এপারে যারা, ওই নদীটার এপারে যারা আছে, ও মা, এই এই, আরে এ সাদিয়ে যে কি সর্বনাশ করতেছে রে, কি কব। এই যে বাবা সর বাবা, আর দিতে হবে না, না খাইয়ে আসা নাই, বাড়িতে পেট ভরে খাইয়ে আইছে ওরা। এই তারপরে এই জায়গা পয়সাদেরও ব্যবস্থা আছে না, হ্যাঁ এই জায়গা খিচুড়ির ব্যবস্থা আছে, একটু বসো। নদী দেখা যাচ্ছে, এই নদীর এপারে যারা আছে, যারা এই যুবক সবগুলো সামনে আয়, দিদি পিছনে দাঁড়া দিচ্ছে, সামনে আয়। বুড়ো মানুষেরই গান শোনাবার আমার সত্যি ইচ্ছে নাই, আর মনের কথা বললাম একবারে। বুড়ো মানুষেরই গান শোনার মাঘ মাসের দিন জামা কাপড় খুলিয়ে বিল কান্দা চিটিয়ে শুয়ে তার সমান কথা। যুবক ছেলে যুবতী মেয়েগুলো সামনে আয়, যাতে শুনিয়ার সামনের আগামী সংসার জীবনটা সুখের হয়, সংসার জীবন একটু আনন্দ পাও, বুঝলে না? আনা তোমার টাকা আছে, গাড়ি আছে, মাইনা পাও, ভালো শিক্ষিত, তোমার সংসার জীবনটা সুখী না। হ্যাঁ, তোমার সংসার জীবনে আনন্দ পাচ্ছ না, তুমি সুখ পাচ্ছ না, ওটা তোমার দেখলেই কিন্তু আমি ঠিক পাই। এটি যখন সামনে দেখে যায়, যা রে এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, দেখো অবস্থা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু দেহে সুখ নাই, ওটা দেখলি ঠিক পাওয়া যায়। ওইটা ভালো স্যুট কোট করিয়া, ওটা ভালো শাড়ি ভেয়ার লাভলি টাকা লাগাইয়া ওইটা ডাকতে পারবা না, ওটা ঠিক পাওয়া যায় দেখলেই। হরিবল হরিবল। হ্যাঁ, কৃষ্ণ প্রেম যার, কৃষ্ণ ভক্তি, হরিভক্তি, হরিপ্রেম, ঈশ্বর প্রেম যাকে বলে এক কথায়, সেখানে কোনো হরিকৃষ্ণ নাই, এক কথা ঈশ্বরীয় প্রেম যেটা, যদি সেটা কারুর হৃদয়ে প্রবেশ করে, যদি সেই ঈশ্বরীয় প্রেম যদি কাউকে স্পর্শ করে, তাহলে তাকে দেখলে চেনা যায়। কি চেনা যাবে না? তাকে দেখলে চেনা যায়। যেমন সুল্লু খাওয়া মানুষ দেখলে ঠিক পাওয়া যায়, ঠিক পাওয়া যায় না? যেটা নেশা করি আইছে, চলা দেখলি, চোখ দেখলে ঠিক পাওয়া যায়, গাঁজা খাওয়া লোক দেখলে ঠিক পাওয়া যায়। হ্যাঁ, ক আমি এক্ষুনি নামিয়ে নেমে কয়ে দেবো কোনটা কোনটা চুল্লু খায়, কোনটা কোনটা গাঁজা খায়, খালি শহীদ সাবর কয়ে দেবো, বুঝলি? ওই রকম একবার যদি ভক্তি কারুর হৃদয়ে প্রবেশ করে, তাকে দেখলেই চেনা যায়। কৃষ্ণ প্রেম ভক্তি যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাবে চেনা, পাখি ধরা আখি যার সামর্থ্য ভাবময়, জগৎ ছাড়া চোখেরও চাহুনি, পায় যদি সমজন মনেতে মিশাইয়া মন, তখন তার সঙ্গেই করে সেই হরি কথার বেচা কেনা, তাছাড়া বাকি কারুর কাছে বলা যায় না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল। নিরজনে বসে বসে ভাবি গোপন অন্তঃপুর, তখন ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। নিরজনে বসে বসে ভাবি গোপন অন্তঃপুর, তখন ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। তখন পারি না আর ঘরে থাকতে, আমি পারি না ওপারে যেতে বন্ধু।
কাঁদিস বন্ধু, আমি এপারে কাঁদি, দুইজনায় এক ঘরে বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। জয় জয় শ্রী হরিচাঁদ গুরুচাঁদ প্রতিকৃপানন্দে হরি হরি বল। এদের শোক তাপ, জরা ব্যাধি, আঘাত প্রতিঘাত, অভাব অনটন, হ্যাঁ দুঃখ, সব নদীর এপার দিয়ে হরিবল হরিবল এপারে যারা বাস করে, নদীর এপারে যারা বাস করে। আর যদি কেউ ভক্তির সন্ধান জেনে, যদি ওই নদী পারাপারের বিধান যদি কেউ জানে, যে বিধান দিয়ে গেছে অশ্বিনী গোসাই, যে বিধান দিয়ে গেছে তারক গোসাই, যে বিধান দিয়ে গেছে রূপ গোস্বামী, যে বিধান দিয়ে গেছে সনাতন গোস্বামী, যদি সেই বিধান যদি কেউ দেখে আর সেই ভক্তিকে আশ্রয় করে যদি কেউ ওই নদী পার হয়ে ওপারে যায়, তাহলে তার সংসারের কোনো ত্রিতাপ জ্বালা থাকে না, তার আর কোনো সংসার ভাবনা থাকে না। হ্যাঁ বলেছে না, আপনারা লীলামৃত পড়েছেন তো, তারক গোসাইর পথ পড়েছেন, অশ্বিনীর পথ পড়েছেন। হ্যাঁ ওই নদীটা পার হওয়ার বিধান জানতে হবে, সেই ভক্তিকে তোমাকে আশ্রয় করতে হবে। ও ভক্তি দিতে পারে না, ওটা খোলকত্তাল বাজাই ওই ভক্তি অর্জন করতে পারবি না। হ্যাঁ ওটা সম্মেলন করে ডাঙ্কা পিটাই ওই ভক্তির আদায় করতে পারবি না। ও ভক্তি কোনো গুরুর কাছ থেকে জানতে হবে। সেটা কোন ভক্তি? ওই যে যে কথাটা অশ্বিনী তারক বলে গেছে লীলামৃতে আছে, যথাকার বিন্দু তথায় রাখিবে, যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে। বোঝা যায়নি কথাটা? কি গো শিক্ষিত সমাজ ছেলেরা, ঠিক তো? যদি বলো আর একটু খুলে বলা হোক, ভেঙে বলা হোক, যে চলে গেলে এত আনন্দ পাও, যাকে ঘর থেকে বের করে দিলে এত আনন্দে পাও, আর ওই ওকে যদি ধরে রাখার বিধান জানা যায়, তাহলে আনন্দ বেশি হবে না কম হবে? কি হবে? হ্যাঁ কে? আরে যুবক ছেলেগুলোর কাছে জিজ্ঞাসা করি, বুড়োগুলোর কাছে কে জিজ্ঞাসা করবো? ওগুলোর কাম সারা, ওগুলোর কাছে আমি জিজ্ঞেস করে কাম হবে না। কি সত্যি কিনা তাই পাও? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পামে যতক্ষণ। বুড়োর সেই দিন চলে গেছে, এখন খালি দণ্ডনীয় মদন, আর কাজ হবে না। আমি করছি না, যে লেখা আছে বইতে তাই করলাম, আমি কব কি জন্য, আমি বলতেছি না। এই জন্য যুবক ছেলেগুলোকে দরকার, আর এই সাধনাই তাকে অর্জন করতে হবে, এই ভক্তিটাকেই তাকে অর্জন করতে হবে। যদি সংসার জীবনে সুখী হতে চাও, কারণ তুমি যত বড় শিক্ষিত হও, যত লাখ টাকা তোমার মায়না হোক, তুমি যত বড়ই দাদা নেতা হও না কেন, ঘরের দরজা বন্ধ করে দিলে আর কুড়ি বিক্রি হয় না, চাইলে না একটা মাইয়ে মানুষের কাছে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। যত দাদাগিরি নেতাগিরি মাতুব্বরি সবাই রাস্তাঘাটে, বাড়ি গেলি ঘরের দরজা বন্ধ করে দিলে আর ওগুলো বিক্রি হয় না। হ্যাঁ যে মানুষের হাসির হুকুম দিচ্ছে যে হাকিম, ওটার ওই একই অবস্থা। দুনিয়ার মানুষের বিচার করতেছে, বাড়ি গেলে ঘরের দরজা বন্ধ করে দিলে ওটাও ওই জায়গায় কাম ছাড়া। কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে সত্তা দিচ্ছে নারীর চিত্রানিতে বিসর্জন। শেষ আর মনুষ্যত্ব, ওটার মানুষ বলে কোনো পরিচয় দেওয়ার ক্ষমতা থাকে না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই ভক্তিটা তোমাকে জানতে হবে। এই ভক্তি দিয়ে গেছে অশ্বিনী, তারক,
লীলামৃতে এই ভক্তি দিয়ে গেছে গৌরাঙ্গ মহাপ্রভু। কি বলেছে? আদিবিন্দু ব্রহ্মসারে গৌর ভগবান, লীলারস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান। তিনি জীবের সহস্রারে করে খেলা, আর মূলাধারে মিলায় মেলা। তাই তো এই জগতে গৌর কৃষ্ণ ভক্ত যারা, তারা সেই মেলাতে দোকান খোলে, তারা সেই মেলাতে দোকান খোলে। মুখে জয় রাধে বলে এই মেলাতে। এই সংসার আনন্দের বাজার, তুমি নিরানন্দে ডুবে আছো। এই সংসারটা আনন্দের সংসার, কলিযুগের সংসারটা আনন্দের সংসার। কলিযুগের সংসারকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কেন? এই কলিযুগের সংসারের পুরুষ প্রকৃতির সাধনা নিয়ে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু তৎকালীন যুগে ব্রাহ্মণদের অত্যাচারে তাদের এই সমাজের বিধানের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই ভক্তিটাকে যাজন করতে পারেন নাই, তার গিয়ে সন্ন্যাস নিতে হলো। বাকি থেকে গেল মনের আশা যে তিনি এই ভক্তি প্রচার করতে পারলেন না। সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে আর তিনি কিছু করতে পারেন নাই, তাই দ্বিতীয়বার তাকে হরিচাঁদ ঠাকুর হয়ে আসতে হয়েছে। ভালো করে শুনে রাখ, সেটা কবে কখন? যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে বসেছিল, সচিমা ছুটতে ছুটতে গিয়েছে, ব্যথা সন্তানকে কেনা দেখতে চায়। সচিমা ছুটতে ছুটতে গিয়েছে, হ্যাঁ, অদ্বৈতের ঘরের ভিতরে গৌরাঙ্গ বসে আছে। আঙিনায় উঠানে গিয়ে ডাক দিয়েছে, নিমাই, ও নিমাই, আমি এসেছি নবদ্বীপ থেকে, আমি তোর মা। নিমাই ঘর থেকে বেরিয়ে এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে, মা তুমি বৃদ্ধ বয়সে সেই নবদ্বীপ থেকে হেঁটে তুমি শান্তিপুরে এসেছো? হ্যাঁ নিমাই, শুধু তোকে একটু দেখার জন্যে। আমাকে দেখার জন্যে? ও মা, আমি তোমার গর্ভে ছিলাম, তুমি আমার মা। পুত্রের কর্তব্য পিতামাতার মনের বাসনা পূর্ণ করার জন্য। পিতামাতার কর্তব্য, ছেলের সন্তানের কর্তব্য পিতামাতার মনের বাসনা পূর্ণ করা। হ্যাঁ, যারা বলে যে মা বাবা আছে, আমার আবার গুরু লাগবে কেন, ওই পণ্ডিতকে একটু সামনে নিয়ে আয়, তারা একটু শুনে যাক ভালো করে যে গুরু লাগে কখন। মা বাবা থাকতে আর গুরু লাগবে না, ওই পণ্ডিতকে একটু সামনে আনে। নিমাই বলল, বলো মা, আমি তোমার সন্তান, তোমার গর্ভে আমি ছিলাম, পুত্রের কর্তব্য তোমার পিতামাতার মনোবাসনা পূর্ণ করার জন্য। বলো মা, বলো। সচিমা বলল, নিমাই সত্য বলছিস? বলো, হ্যাঁ মা, আমি সত্য বলছি। তুমি বলো, যা চাইবে তুমি তাই দেবো। তুমি যদি বলো, আমি এক্ষুনি সন্ন্যাস পরিত্যাগ করে তোমার সঙ্গে আমি নবদ্বীপে ফিরে যাব। সচিমা গিয়ে নিমাইয়ের মুখ বন্ধ করে ধরেছে, আর কথা বলিস না, সন্ন্যাস ত্যাগ করতে হবে না। তাহলে বলো মা, তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। নিমাই, দিবি তো? দিবি? আমি যা চাইবো? বলো, অবশ্যই দেবো। বলো মা, তুমি কি চাও? তাহলে শোন, আমি কি চাই? আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশে দেশে, দুজনার কান্না মিশে বহাবে প্রেমের বান। এই কলিহত জীবের জন্য তুই গিয়ে ঘরে ঘরে শোনাবি এই মধুর হরিনাম। হরি বল, হরি বল, হরি বল। দেখেছিস ছেলে কি চায় আর মা বাবা কি দেয়? ওই জন্যই বললাম, মা বাবা থাকতে যারা বলে যে গুরু লাগবে না, ওই পণ্ডিতকে একটু সামনে আন, তারা একটু শুনে যাক যে পিতামাতার কি কর্তব্য। সচিমা বলল, নিমাই, আমি কাঁদবো ঘরে বসে, পুত্রের জন্য কোন মা বাবা না কাঁদে, আমি ঘরে বসে কাঁদবো, তুই কাঁদবি দেশে দেশে, দুজনার কান্না মিশে বহাবে প্রেমের বান। এই কলিহত জীবের জন্য তুই গিয়ে ঘরে ঘরে শোনাবি এই মধুর হরি নাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। সচিমা বলল, নিমাই। নিমাই বলছে, মা, আমি তোমার বাক্য পালন করবো মা, বলো তুমি আর কি চাও? সচিমা বলল, আমি চাইলে দিবি তো? নিমাই, আমাকে ফিরাবি না তো? বলল, না,
তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো। নিমাই, আমি প্রত্যেক যুগে যুগে তোর মা হয়ে এসেছি, আমি আগামী দিনে আবার তোর মা হতে চাই, আমি আগামী দিনে আবার তোর মা হতে চাই। নিমাই বললো, মা আমি তোমাকে কথা দিলাম, আমি ঈশান কোণে জন্মগ্রহণ করব, তুমি আমার মা হবে। জয় জয় শ্রী হরিচাঁদ গুরুচাঁদ প্রতি প্রেমানন্দে হরি হরি বলব। কেন? এই যে ব্রাহ্মণদের সমাজের যে অত্যাচার, ব্রাহ্মণদের যে ভক্তি বিরোধী যে কাজ, ভক্তি বিরোধী যে জাতি বিচার ছিল, ওটা ছোট লোক, এটা বড় লোক, ওটা চন্ডাল, ওটা এই যে ভাগাভাগি ব্রাহ্মণরা করে সমাজের বুকে একটা অন্ধকারের মেঘ দিয়ে ঢেকে রেখেছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু কিছু করতে পারেন, এই জন্য পুনরায় তাকে আবার হরি ঠাকুর হয়ে আসতে হলো। তাকে বলা হয় সহজ প্রেম, সহজ ভক্তি। হরি ঠাকুরের প্রেম ভক্তিতে কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু সদা সত্য কথা বলবে, সচ্চরিত্রে রবে, লইয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী, তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। মন গড়া কথা একটাও বলবো না। অশ্বিনী তারকের কথা, তাদেরই লাঠি আর তোমার মাথা। আমার মন গড়া কথা একটাও বলবো না, আমার কথা বলতে গেলে তুমি থাকবা না। যেটা তারক গোসাই বলে গেছে, যেটা বলে গেছে অশ্বিনী গোসাই, যেটা বলে গেছে লীলামৃতে, ঘাটে যার আছে স্বাধীন বৎসরে তার 12 দিন, শুভযোগ দেখে একদিন মণিকোঠা খোলে। 365 দিনে 1 বছর, এই 365 দিনে 1 বছরের ভিতরে একটা পুরুষ মানুষ একদিন তার বিন্দু পতন করতে পারে এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। পিতৃবিন্দুকে পতন করতে পারে সৃষ্টিকে রক্ষা করার জন্য। আর বাকি দিন যেন বিন্দু পতন না হয়। বিন্দু পাতে নর হত্যা পাতকে মজে, অন্তিমে দুর্গতি হবে তোদের মহানরকের মাঝে। শ্রীকৃষ্ণ ভজিতে নারে দেহের বিন্দুর আদর যে না করে, কৃষ্ণ তার বহির্দ্বারে সদা রয়েছে, তার দুঃখ জীবনে নাহি ঘটে, জরা ব্যাধি ক্রমে আসে এই সংসারের মাঝে। কোনো গীতা ভাগবত পড়তে হবে না, কিচ্ছু হবে না পড়িয়া। আগে নিজেকে নিজে কর, ধর, আগে নিজেকে নিজে জান। হ্যাঁ, বাতাসে আসিবে ভেসে বন্ধুর স্নেহ প্রীতিটুক, তখন পরশে জুড়া বহিয়া আমার পোড়া বুক। বাতাসে আসিবে ভেসে বন্ধুর স্নেহ প্রীতিটুক, তখন পরশ করে জুড়া বহিয়া আমার পোড়া বুক। যত বড় লোকই হও না কেন, যত টাকাই থাক, যতই যে কটা ছেলের বাবা হও, যতই যা কিছু থাক না কেন, একটা মেয়ে মানুষের মায়া ত্যাগ করতে পারো নাই। বিশ্বদেব ত্যাগ করেছিল, তাই তো ভীষ্ম সংসারে অমরত্ব লাভ করেছিল। ইচ্ছাকৃত মৃত্যু হয়েছিল ভীষ্মের। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল এই জগতের যত রমণী সবাই আমার জননী। কিন্তু তুমি বন্ধু সেটা পারো না। আর কোন কৃষ্ণ বেষ্ট হরি ঠাকুর গলার সাথে ঝুলিয়ে থাকলেও কাজ হবে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। মালা গেথে
ডালা ভরে ভাসাইয়ে দিলে পারো যদি তুলে নিয়ে পরিও গলে মালা গেথে ডালা ভরে ভাসাইয়ে দিলে আরো যদি তুলে নিয়ে পরিও গলে সেই দিন হাসিব না কাঁদিব না শুধু এইটুকু জীবনের সান্ত্বনা হাসিব না কাঁদিব না শুধু এইটুকু জীবনে সান্ত্বনা সেদিন ডাকলে আর সাড়া পাবে না হরিব 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 সেদিন ডাকলে আর সাড়া পাবে না ঘর বাঁধিতাম মাঝে না থাকলে নদী আমরা দুইজন এক ঘর বাঁধিতাম মাঝে না থাকলে নদী অমূল্য কয় ওলো সখী মনে বুঝে দেখো ওই কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন গুরু অমূল্য কয় ওলো সখী মনে বুঝে দেখো ওই কালো রূপে নয়ন দেওয়ার জ্বালাটা কেমন মনের মানুষ মনের মানুষ মনের মানুষ কিছু চাই না গাছতলায় থাকি যদি একটা মনের মানুষ পাশে থাকে এই সংসারে সেই সুখী তাই তো সেই এই সংসারে সুখী মানুষ আর টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সব আছে কিন্তু জীবনে যদি একটা মনের মানুষ না থাকে ওর মতন নিকৃষ্ট মানুষের ভিতরে আর কেউ নাই জয় নিতাই গৌর হরি বল হরি বল ঠিক তো টাকা পয়সা সব আছে গাড়ি বাড়ি যদি জীবনে মনের মানুষ না থাকে কি হবে তোমার টাকা পয়সা কি হবে তোমার গাড়ি বাড়ি কি হবে তোমার যশমান প্রতিষ্ঠা দিয়ে যদি জীবনে একটা মনের মানুষ না থাকে আর তুমি গাছতলায় পড়ে থাকো ভিক্ষা করে খাও
পাশে যদি একটা মনের মানুষ থাকে সেই হবে এই সংসারে সুখী। জয় নিতাই গৌর হরিবল হরিবল। মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ ধ্যানে নিয়া ওরে গোপন ঘরে থাকলো গিয়া বন্ধু। প্রেম আর ভক্তি এমনই জিনিস যার লেগে গেছে, যার ভিতরে প্রবেশ করেছে, যে নাকি সেটাকে আশ্রয় করেছে, ভালো করে তাকিয়ে দেখ তার কোনো সংসারের তোলা নাই আছে। আপনারা তো বহুদিন ধরে পড়ছেন অশ্বিনী ঘোষার জীবনী, তারক ঘোষার জীবনী, মহানন্দের জীবনী, হীরামনের জীবনী। বলুন তো তাদের কোনো সংসারের কিতাব জ্বালা ছিল নাকি? তারা কোনোদিন বলেছে নাকি যে আমার ছেলের চাকরি হোক, আমার নাতিকে যেন ভালো জায়গা বিয়ে দেই, আমি যেন 5 বিঘের দাগ রাখতে পারি, আমার ছেলে যেন একটা মোটর সাইকেল কেনে? এগুলো তারা বলছে নাকি কোনোদিন? কোনোদিন বলে নাই। তুমি সেইগুলো ত্যাগ করতে পারো নাই। হ্যাঁ, ওই জন্য রানী রাসমণি আর বিছানায় মুতলি দুইটা সমান হয় না তো। বাজা জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে রাধা কৃষ্ণের অকৈতব ভক্তি ওটা বলা যায় না। গৌরাঙ্গনি আসলো অনর্পিত ভক্তি, অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিয়াত উন্নত জলর সাঙ্গ সভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্ধীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত ভাসচি নন্দনম। এই ভক্তিটা নিয়ে আসলো কে? গৌরাঙ্গ মহাপ্রভু। আমার হরি ঠাকুর কোন ভক্তি নিয়ে আসলো? হ্যাঁ, সেই ভক্তি যদি তোকে যাজন করতে হয় তাহলে তোকে নিষ্কাম জগতে যেতে হবে। নাম প্রেমে যারা মাতোয়ারা তারাই হবে মতুয়া। তোকে নাম প্রেমে মাতোয়ারা হতে হবে। তা নাম তো পেলি, দাঁড়া, নাম তো পেলি। যদি জিজ্ঞাসা করি, কৃপা করে সবাই অপরাধ ক্ষমা করবেন, আগেই মাপ চাচ্ছি। ক্ষমার উপরে তো কোনো কিছু নাই। আপনারা ভক্ত, ক্ষমাই তো আপনাদের বড় গুণ। যদি জিজ্ঞাসা করি যে আজ 20 বছর ধরে তো ডাঙ্কা গাড়ে করে দৌড়চ্ছিস, তার নাম তো পালি, প্রেম পালি কোথায়? লীলামৃতে যে লিখে গেল নাম আর প্রেমের মাখামাখি, নাম প্রেমের মাখামাখি তারাই হবে মতুয়া। তাই তো লেখা আছে, না কি লেখা আছে? শব্দটা কি লেখা আছে বলেন? যদি আমি মিথ্যা কথা বলতে বলবেন তো না, এটা মিথ্যা কথা বলতে। এইটাই তো লেখা আছে তো লীলামৃতে, নাম প্রেমের মাখামাখি তারাই হবে মতুয়া। নাম তো পেলি, হরি নাম। যদি কোনো কৃষ্ণ ভক্তর কাছে জিজ্ঞাসা করি হরে কৃষ্ণ বলে তো চোখের জল খলি, চোখ দিয়ে শেষ করলি, তা কৃষ্ণ নাম পালি, প্রেম পালি কোথায়? প্রেম তো আর কৃষ্ণ বৃন্দাবনের মাঠে চাষ করে নাই, গৌরাঙ্গের বাবা তোর গোলা বান্ধিয়ে থুয়ে যায় নাই, হরিচাঁদ ঠাকুর তো বস্তা বান্ধিয়ে ওড়াকান্দির মাঠে থুই নাই। প্রেম পালি কোথায়? আর এখন ঠাকুরনগরের কথা কবি, ওটা কিচ্ছু না, ওটা এখন পার্টি অফিস। জয় নিতাই গৌর হরি বল। ও জায়গা তো কিচ্ছু নাই। তাহলে প্রেম পাবি কোথায়? প্রেম নিজের কাছে, ওটা আলাদা কোনো জায়গায় নাই। নিজের কাছে প্রেম। তুমি যে নামই ভজো, আমার কোনো প্রতিহিংসা নাই, কোনো বাধা নাই। তুমি যে নাম ভজো, কৃষ্ণ নাম, গৌরাঙ্গের নাম, হরি ঠাকুরের নাম, মা কালীর নাম, লক্ষ্মীর নাম, দুর্গার নাম, শনি ঠাকুরের নাম, বাড়ি বোন নাম, যে নাম তুমি করো না কেন, নামের সঙ্গে যেন প্রেম থাকে। কোন প্রেম? যে প্রেম নিজের কাছে আছে। কোথায় পাবি সে প্রেম? যেমন দুধের ভিতরে নড়ি থাকে, তাকে দেখা যায় না। দেখা যায়? বলেন, আপনাদের প্রত্যেক বাড়িতে গরু আছে, দুধ আছে। ও মা, দুধের ভিতরে ননি আছে, মাখন আছে, দেখা যায়? দেখা যায় না। দেখা যায় কখন? যদি ওই দুধটাকে যদি কেউ একটা পাত্রে যদি জমাইয়ে রাখে, তারপর ওইটারে যদি কেউ কি করে, যদি মন্থন করে, তাহলে দুধের ভিতর থেকে ননি ভেসে ওঠে। কি দাদা, তাই তো? তাহলে ননি আছে কোথায়? দুধের ভিতরে। যেমন দুধের পরিণাম নবনী, প্রেম হয় সাধ্য শিরোমণি, ছানিয়া উঠাই তখনই রায় রামানন্দ গাইল শেষের গানখানা। যেমন দুধের ভিতরে ননি থাকে, ওই রকম কামের ভিতরে প্রেম থাকে।
কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। কাম রত্ন প্রেম আবরণে, কাম রাখলে প্রেম যাবে ধরা। ওই কামের ভিতর প্রেমের জন্ম ভেবে দেখ তোরা। কামের মন্দ সবাই বলে, কাম দিয়ে জগৎ গড়ালে কিবা কাম ছাড়া। জন্মে আসে কাম আর মরণে যায় চলে। একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে প্রেম করছে, কব নাকি না থাকবে কি? এত প্রেমের নাম বলেন, ওই যে মোবাইলে যে ফোন করে যে প্রেম করে, ওইটা প্রেমের নাম কি একটু কয়ে দিন তো। তুই তো গান গাবার দিবি না, আমরা যা দেখতেছি সব কাজে এসে আড়াঙ্গা দিচ্ছিস, বাধা দিচ্ছিস। মোবাইলে যে প্রেম করে ওইটার নাম গুতিও খাওয়া প্রেম না। মোবাইলে যেটা প্রেম করে ওইটার নাম হলো গুতুয়া খাওয়া প্রেম। ওই যে স্কুলে কলেজে যেটা প্রেম করে, হ্যাঁ ওইটার নাম গুতুয়া খাওয়া প্রেম। পাবলিকের হাতে ধরা পড়লে গুতুয়া খাবে, পুলিশের হাতে ধরা পড়লে অন্তত কম করে 15 বছরের জেল আর ধর্ষণ কেসের আসামি। এই জন্য ওইটার নাম থোয়াইছে গুতুয়া খাওয়া প্রেম। আর একটা আছে ওইটার কয় কপাল ফোড়া প্রেম। যখন শুনিয়ে যে আমি সকাল 6টা পর্যন্ত নাম কবর তোরে দেখাই দেবো। আর একটা আছে কপাল ফোড়া প্রেম, ওইটা করিয়ে বেড়া গিয়া। আর একটা আছে কপাল পোড়া প্রেম। কপাল পোড়া প্রেম কোন জায়গায়? এত কষ্ট করে ছেলেটাকে বাবা মানুষ করছে, তার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করে তুলেছে, বুঝলি? তারপরে 8 লাখ 10 লাখ টাকা ঘুষ দিয়ে তাকে একটা চাকরি পর্যন্ত দেওয়ার জন্য বাবা ঘুরে বেড়াচ্ছে না খেয়ে। মা বসে আছে এই শীতের ভিতরে, ছেলে কখন বাড়ি আসবে, আমার ছেলে যেন তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে ভালো চাকরি পায়। কত কষ্ট মা করতেছে। ওই ছেলেটা একটা ভালোবাসা করে আইছে একটা মেয়ের কাছে। যেদিন ছেলেটাকে বিয়ে দেবে, ছেলে বলল বাবা আমি ওই মেয়েটাকে ভালোবাসি, কলেজের থেকে স্কুলের থেকে ভালোবাসতেছি, আমি ওই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। দেখেছিস সারা জীবন মা বাবার যে সাধনা, মা বাবার যে আশা, মা বাবার যে ভরসা, মা বাবার যে ভালোবাসা, কত বড় আঘাত করলো এই মূর্খ ভালো করে বল। আজকে সে মানুষ হয়ে আজকে বলছে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওরে ছাড়া বিয়ে করবো না। যে মেয়েটাকে এত আদর করে এত ভালোবেসে পড়িয়ে লেখাপড়ি শিখাইয়ে এত আদর করে রেখেছে বাবা মা, আজকে সেই মেয়েটা একটা ছেলের সঙ্গে প্রেম করে বসে আছে। মা বাবার আর কোনো তোয়াক্কাই করলো না, মা বাবার কোনো ভরসাই করলো না যে আমার মা বাবা আমাকে দেখে শুনে বিয়ে দেবে। এই যে যারা মা বাবাকে দুঃখ দিয়ে, মা বাবার প্রাণে আঘাত দিয়ে যারা প্রেম ভালোবাসা করে জীবনে সুখের সংসার করতে চাচ্ছে, সুখের আলো দেখতে চাচ্ছে, ওকে দুইজনের প্রেমের নাম কপাল পোড়া প্রেম। ওরা জীবনেও সুখী হবে না। আমি বললাম এই চন্দ্র সূর্য যতদিন আছে ওরা জীবনেও সুখী হবে না। 2-1 বছর সুখী হবে, যে কয়দিন রস আছে সেই কয়দিন, বুঝলি? 2-4-6 মাস, 2-1 বছর, 2-1 বছর কাটিয়ে গেলে তারপর ওগুলো পশুর দামও বিক্রি হয় না। যেগুলো প্রেম ভক্তি করে বিয়ে করছে ভালো করে তাকাইয়ে দেখ সেইগুলো জীবনের অবস্থাটা কি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলম। এই জন্য এর নাম কপাল পোড়া প্রেম। আর স্বামী স্ত্রীর কোন প্রেম সেটাও শুনে যা। বললাম না সকাল 6টা পর্যন্ত তোকে নাম কবর দেখাই দেবো। দাঁড়া, তুই আবার দৌড়ি না দিস, ওই জন্য তোরে ধরিয়ে রাখছি। একটা যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করছে, এখন ওরা যে একটু একটা গোপন জায়গা যাইয়ে যে একটু আদান প্রদান করবে সেই জায়গা পাচ্ছে না। এইবার জ্যৈষ্ঠ মাসের দিন সাংঘাতিক গরম, সবাই তো ফ্যান চালাইয়ে ঘরে শুইছে, ওরা দুইজন ফোনে ফোনে যুক্তি করে ফেলাইছে। ওই যে মাঠের মধ্যে বট গাছ, চলো ওই বট গাছ যাইয়া, বট গাছ তলায় যাইয়া আমরা দুইজন একটু মনের কথা বলা বলি করি। ওই যে প্রেম করছে যুবক আর যুবতী, ওরা দুইজন চলে গেছে ওই বট তলায়, বুঝলি? আর ওই পাড়ারই নিরাপদর গেছে গাই হারাইয়া, প্রায় 3 কেজি 3.5 কেজি দুধ হয়, সেই দোয়া গাই হারাই গেছে। তা যদি কারোর দোয়া গাই হারাই যায় সে কি আর মানুষ পায় নাকি? ও আবার এই রোদ্দুরির মধ্যে ওই জ্যৈষ্ঠ মাসে গাই খুঁজে বেড়াচ্ছে। গাই খুঁজতে খুঁজতে ওরও বাড়ি পরিশ্রমে গেছে, গাড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করে গাছতলা যাই একটু জিরাইয়ে নই। ও যাই এই গাছতলা যাইয়ে যেই বইছে, এখন দেখে যে পিছনে একটা যুবক ছেলে আর যুবতী মেয়ে, ওরা দুইজন প্রেমের কথা বলা বলি করতেছে। তোমারে কতদিন দেখি না, তোমারে না দেখলে আমি থাকতে পারি না, তোমারে ছাড়া আমি কাউরি বিয়েই করবো না। মেয়েটা করছে আমারও সেই কথা, কত কষ্ট করে থাকি, তা তুমি কি করেও জানবা? মেয়েটা বলতেছে প্রেমের যা ভাষা। এই বলতে বলতে ওই ছেলেটা যাইয়া ওই মেয়েটারে জড়াই ধরছে। আচ্ছা, ওই মেয়েটারে যাই জড়াই ধরে তাকাই রয়েছে। এখন মেয়েটা কয় দূর ছাতা, তোমার লজ্জা করে না? তুমি ওই আমার দিকে ওখানে তাকাই থাও, আমার দিক তাকাই তুমি কি দেখো? ছেলেটা কয় তোর দিক যখন তাকাই তখন সারা ভারতবর্ষ দেখি।
ওই পাশে বসা ছিল, উঠে গাম সাইক ঝাড়া দেখো, এই বাড়ি দেখতে আমার গাই দেখা যায় নাকি। যদি সারা ভারতবর্ষে তুই দেখিস ওই মাইয়ের মুহিত দিক চাইয়া, আমার গাই দিয়ে দেখতে পারবি না, আমার গাই দিয়ে দেখা যায় নাকি দেখিস। এই যারাই হরি বলিয়া কৃষ্ণ বলিয়া প্রেম হইয়া গড়াগড়ি দিচ্ছে, আমি তো দেখলি কই কি আর এসে গাইয়া রানী দলের এগুলো রে একেবারে গাইয়া রাই গেছে। এই কান্দে দুঃখে শোকে তাপে চোখের জল পড়তেছে, কারো বউ মরে গেছে, কারো ছেলে কথা শোনা, কারো মেয়ে কথা শোনা, কারো শোকে তাপে জরা ব্যাধিতে কাঁদতেছে। যার অভাব আছে সেই তো কান্দে, যার অভাব নাই, হ্যাঁ, যেখানে দুঃখ, যেখানে কষ্ট, যেখানে শোক, যেখানে তাপ, সেখানে ভগবান থাকে না। ভগবান থাকে যেখানে আনন্দ, সেখানেই আমার গোবিন্দ। যেখানে আনন্দ সেখানেই থাকে ভগবান, নিরানন্দে কোনোদিন ভগবান থাকে না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ঠাই প্রেমানন্দ, হরি হরি বলব। তাই তো এ দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। আসতে সামনে বছর আসতে পারি কিনা পারি তার তো ঠিক নাই, শরীরের যে অবস্থা। আসতে থাক, আর কথা শুনতেছে না। যদি কই এই দিক যায় চলে যায় আর এক দিক, এই হলো অবস্থা। উপরে কিরকম দেখা যাচ্ছে সে আপনারাই জানেন, কিন্তু ভিতরের অবস্থা তো আমি জানি, ওটা আমি ছাড়া আর কেউ জানে না। আমি যে কত বড় ভালো সাধু না বদমাইশ না চোর, ওটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কি না সত্যি কথা কিনা? আমি ভালো মানুষ, আমি যদি কই আমার মতন ভালো নাই, আমার মতন সাধু নাই, ও ছাতা জল জানতো মিথ্যে কথা। আমি যে কত বড় ভালো ওটা আমার থেকে বেশি আর কেউ জানে না, যে আমি কত বড় ভালো মানুষ। কি সত্যি কিনা? এই দাদা কি সত্যি কিনা তাই কও। এই জন্য সামনে বছর আসতে পারি কি না পারি তার তো ঠিক নাই বাবা। শরীর আর কথা শুনছে। এই জুন মাসে বেঙ্গালুরু গেছিলাম, ডাক্তার একদম বারণ করে দিয়েছে আপনি আর গান করবেন না, আপনার বয়স হয়ে গেছে, আপনি একটু শুধু বিশ্রাম করেন। হ্যাঁ, বাড়ি থেকে গান গাইতে দেয় না, ছেলে পেলে গান গাইতে দেয় না, কিন্তু আমি তো থাকতে পারি না, কি করবো? আমার কথা যদি গান গাইতে গাইতে যদি মরে যাই, সবাই আমাকে আশীর্বাদ করবেন গান খুলে, আমি যেন গান গাইতে গাইতে আসলে যেন মরে যাই। কে আসবে, কে যাবে, কে থাকবে কেউ তো বলা যায় না। যার পাশে বসে গান শুনছি হয়তো সেই মানুষটাই থাকবে না। হয়তো যার পাশে বসে গান শুনছি হয়তো সেই মানুষটাই থাকবে না। এমন হতে পারে আপনারা সবাই থাকবেন যদি আমি না থাকি। হ্যাঁ, এই যে আসা যাওয়া করছে, যদি বাইরে এসে যদি তার ভিতরে না যায় তার তার কোনো মূল্য নাই। হ্যাঁ, সে যে যত বড়ই পালবান হোক, যতই গুলি বন্দুক নিয়ে চলুক না কেন, যত বড়ই বিশ্ব সুন্দরী হোক, 21,600 বার একবার ঘরে একবার বাইরে যায় আর আসে। যদি বাইরে এসে যদি আর ঘরে না যায়, পড়ে থাকবে এখানেই। আর কেউ আদর করে ডাকবে না, কেউ আদর করে একটু বুকে জড়িয়ে ধরবে না, আসো তুমি আমার ভালোবাসার মানুষ, আমার বুকে এসো, আর কেউ বলবে না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো মা, হ্যাঁ, আসর শেষের আসর একটা গান গাই, এটাই শেষ গান। দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসলাম যারে, তার কাছে হইলাম দোষী। সত্যি না, শুধু আমি একা। এত ভালোবাসলাম যারে, তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায়
মন বোঝার চেয়ে ভুল বোঝা মানুষ বেশি। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী। এত ভালো আমার দুঃখে ভেলায় আমি একা একা ভাসতেছি। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসলাম যারে। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। কি কষ্টে যে দুই তিনজনে দেশ আর কেউ দেয় না। ভগবান এরপরে যেন এরা বোবা হইয়া আসে। দাও একটু জোর করে দাও, তাতে তোমার মঙ্গল হবে। কীর্তনের কপালে কি হবে সেটা তোমার দরকার নাই, তোমার জীবনের মঙ্গল হবে। একটু উলুধ্বনি দাও, বড় করে নিঃশ্বাস নিয়ে। শুধু এখানে না, বাড়ি বসেও দেবা। আরে থামো, আর আগে দিলাম রাজার ভাট। এখন না, আরে কপাল রে, এখন না, আমি কইয়ে নই যাকে কি জ্বালায় বললাম। হ্যাঁ, সন্ধ্যাবেলা পাখিরা সব দৌড়ই আসে, ঘুরে ফিরে আসে একটা গাছে এসে বসে, তার কিচির মিচির শুরু করে না। আচ্ছা, ওই সমাজে যদি কেউ একটা ঢিল ছুড়ে যায়, ওই পাখিগুলো সব পলায়ে যায়। তেমনি সারাদিনের পরিশ্রান্ত পরিশ্রমে, কষ্টে, দুঃখে, শোকে মানুষ যখন নিবৃত্তি হয়ে সন্ধ্যাবেলায় ঘরে বসে, আর তখন কাম কামনা, বিষয়ে বাসনা, লোভ লালসার পাখিগুলো তখন শুরু করে দেয় কিসমিস করা। আর তখন যদি কেউ হরি নামের ধ্বনি করে, তখন যদি কেউ কৃষ্ণ নামের ধ্বনি করে, তখন ওই বিষয়ে বাসনা, কাম কামনা দূরে গিয়ে তখন নিত্য আনন্দের অধিকার পায়। জয় নিতাই গৌর হরি বল। কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন। ও মা, কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন। মনের সঙ্গে যুদ্ধ করে আসি সর্বক্ষণ। আজব দেশের মানুষ আমি, আজব দেশের এক আজব দেশের মানুষ আমি, দুঃখ পেয়েও হাসতেছি। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী।
তার ভালোবাসা, পাইলাম না তার মন। তাই তো পাইলাম না তার ভালোবাসা, পাইলাম না তার মন। আমার মতো কপাল পোড়া আর আছে ভাই কয়জন। পাইলাম না তার ভালোবাসা, পাইলাম না তার মন। আমার মতো কপাল পোড়া আর আছে ভাই কয়জন। বাউল ইকসানে কয় মনের কথা, ইস্কানে কয় মনের কথা, দুঃখ পেয়েও হই সুখী, আমার মতো সুখী কেউ নাই। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি। এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী, এত ভালোবাসলাম যারে তার কাছে হইলাম দোষী। দাও কিছু গুরু দক্ষিণা চাই, যে ভক্তির কথা তোমাকে শোনালাম, দাও মা।